বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা দুইটি এসির কাজ করব। একটি হচ্ছে এলজি ব্র্যান্ডের আর একটি ওয়ালটন ব্র্যান্ডের। এলজি এসিটা আমরা চালিয়ে পর্যবেক্ষণ করে নিচ্ছি অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। এটি এলজি ব্র্যান্ডের ডুয়েল ইনভার্টার এসি। এটা যে এয়ার ফিল্টার, এটা লোকেশন হচ্ছে উপরের সাইডে। স্টেপ বাই স্টেপ এসির যে কেসিং সেগুলো হচ্ছে আমরা খুলে নেব। এলজি এসির যে কেসিং এটা খুলতে হচ্ছে একবারে হচ্ছে সহজ। এসির বডিতে স্ক্রু যত কম হবে খুলতে হচ্ছে তত সহজ এবং টেকনিশিয়ানদের কাজ করতে হচ্ছে তত কমফোর্টেবল। এসিটি চেক করা হয়ে গেলে অতঃপর রিমোট দিয়ে হচ্ছে আমরা এসিটি বন্ধ করে দেবো এবং পাওয়ার যে সাপ্লাই সেটা হচ্ছে ডিসকানেক্ট করে দেবো। অতঃপর স্টেপ বাই স্টেপ কেসিংগুলো হচ্ছে আমরা খুলে নিব। কেসিং খোলা হয়ে গেলে অতঃপর সার্ভিস যে কিট সেটি আমরা লাগিয়ে নেব এবং ইনডোর যে পিসিবি এটার উপর পলিথিন দিয়ে সুন্দরভাবে আবদ্ধ করে দেবো যাতে পানি কোনোভাবে যাতে পিসিবিতে প্রবেশ না করে। দেখতে থাকুন ভিডিওর সামনের অংশ। এলজি এসির ইন্টারনেট ক্লিন করা হয়ে গেল। অতঃপর ওয়ালটন যে এসি সেটির চালিয়ে আমরা পর্যবেক্ষণ করে নিচ্ছি এটিতে অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। রিমোট দিয়ে চালু করা কিছুক্ষণ পর হচ্ছে এসির ইনডোর জিনিস সেটা থেকে হচ্ছে সমস্যা যে শব্দ সেটা হচ্ছে বের হচ্ছে। এটার হচ্ছে কুলিং যে কয়েল এবং ইয়ার যে ফিল্টার এটাতে হচ্ছে ভালো হয়েছে ময়লা জমেছে। পর্যায়ক্রমে হচ্ছে আমরা ইয়ার যে ফিল্টার সেগুলো হচ্ছে খুলে নিচ্ছি এবং হচ্ছে কেসিংগুলো হচ্ছে আমরা ফটাফট হচ্ছে খুলে নেবো। এসির ইয়ার যে ফিল্টার এটার যে কন্ডিশন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা জমেছে। ইনডোর ইউনিটের কেসিংগুলো খোলা হয়ে গেল। অতঃপর সার্ভিস যে কিট সেটা আমরা সেট করে নিই এবং কুলিং কয়েলের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই ময়লা জমেছে। এসি সার্ভিসিং এর সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইনডোর যে পিসিবিতে যাতে কোনোভাবে যাতে পানি প্রবেশ না করে বিষয়টি খেয়াল রাখতে হবে। এখানে যে পলিথিন দিয়ে আমরা সুন্দরভাবে হচ্ছে আবদ্ধ করে দেই। ওয়ালটন এসির কুলিং যে কয়েল ক্লিন করার পর এটার যে কন্ডিশন দেখতে পাচ্ছেন। ইনডোর সাইডে আমাদের কাজ শেষ। অথবা আমরা আউটডোর সাইডে গিয়ে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে ক্লিন করার যে কাজ সেটি করবো। এখানে হচ্ছে এলজি এসির আউটডোর যে ইউনিটের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন। এখানে সার্ভিস পাইপের উপর যে ইনসুলেশন সেগুলো হচ্ছে ড্যামেজ হয়ে গিয়েছে। আমরা সর্বপ্রথম ক্লিন করে নেবো, তারপর এগুলো হচ্ছে পরিবর্তন করে দিব। দেখতে থাকুন। এলজি এসির আউটডোর ক্লিন করা হয়ে গেল। তারপর ওয়ালটন যে এসি এটার সার্ভিস যে ভেব কন্ডিশন দেখতে পাচ্ছেন এবং আউটডোর ইউনিট হচ্ছে মোটামুটি ভালোই ময়লা জমেছে। পর্যায়ক্রমে হচ্ছে আউটডোর জিনিস সেটা আমরা ক্লিন করে নিব।
সার্ভিসিং এর কাজ সমাপ্ত হয়ে গেল, অতঃপর ইনসুলেশন যেখানে ড্যামেজ হয়েছে সেটা হচ্ছে আমরা পরিবর্তন করে দিই এবং র্যাপিং যে টেপ সেটা হচ্ছে সুন্দরভাবে পুরো সার্ভিস পাইপের উপর লাগিয়ে দিচ্ছি। সার্ভিস পাইপের উপর ইনসুলেশন ব্যবহার করা হয় যাতে তাপের আদান প্রদান যাতে না হয়। এখানে হচ্ছে পুরো সার্ভিস পাইপ আমরা সুন্দরভাবে র্যাপিং করে দিই। র্যাপিং করার পর এটা যে লুক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে। ওয়ালটন এসির কাজ শেষ হয়ে গেল, তারপরে এলজিএসির এখানে সার্ভিস পাইপের উপর যেখানে ইনসুলেশন ড্যামেজ হয়েছে সেটা আমরা পরিবর্তন করে দিই এবং সার্ভিস পাইপের উপর সুন্দরভাবে হচ্ছে র্যাপিং যে টেপ সেটা হচ্ছে আমরা পর্যায়ক্রমে হচ্ছে লাগিয়ে নিচ্ছি। ফাইনালি হচ্ছে আউটডোর সাইডে আমাদের যে কাজ সেটি শেষ। ওয়ালটন এসি ক্লিন করার পর এটার যে কন্ডিশন আউটডোর দেখতে পাচ্ছেন এবং সার্ভিস পাইপ লাগানোর পর পাইপের যে কন্ডিশন, আর এলজিএসির যে সার্ভিস পাইপের উপর সুন্দরভাবে হচ্ছে আমরা র্যাপিং যে টাইপ সেটা লাগিয়ে দেওয়ার পর এটার যে কন্ডিশন দেখতে পাচ্ছেন এবং আউটডোর যে ইউনিটের যে লুক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল পরিষ্কার দেখাচ্ছে। ভিতরে হচ্ছে আমরা কেসিংগুলো পর্যায়ক্রমে লাগিয়ে নেই, অতঃপর এসিগুলো হচ্ছে চালিয়ে নেই, চালিয়ে হচ্ছে এগুলো কুলিং যে পারফরম্যান্স সেগুলো হচ্ছে আমরা টেস্ট করে নিচ্ছি। এটা হচ্ছে এলজি ব্র্যান্ডের 1.5 টনের ডুয়েল ইনভার্টার এসি। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসি জিআর ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখবেন। বাসা বাড়ির ক্ষেত্রে এসি যদি বেশি ব্যবহার হয়ে থাকে এক্ষেত্রে 15 দিন অন্তর অন্তর হচ্ছে এসি জিআর ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখবেন। আর যদি কম ব্যবহার হয়ে থাকে তাহলে হচ্ছে মাসে অন্তত একবার এসি জিআর ফিল্টার সেটা পরিষ্কার রাখবেন। ওয়ালটন যে এসি, এটা ওয়ালটন ব্র্যান্ডের ওসান সিরিজের এসি, এটার কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে আমরা চালিয়ে চেক করে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।